হ্যালো, গুড মর্নিং। ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, রোজই রুম থেকে তোমাদের সাথে গুড মর্নিং করি, তাই আজকে ভাবলাম যে একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল রেডি হয়ে গেছি, এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো, আমাদের ব্লগটা সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। তো চলো আমাদের সাথে তোমরাও ঘোরো, ঠিক আছে? এই যে মেয়ে পেছনে আসছে, মেয়েকেও দেখিয়ে দিলাম। ওর কালকের থেকে সর্দি জ্বর সব লেগেছে। রুমে ফিরে এসে ঘুরে থেকে রাত্রি 12টা-1টার সময় ফিরে এসে তখন ও স্নান করেছে, করে এসিতে ঘুমিয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের অপোজিটের রোডটা। সকালবেলা আমাদের গাড়ি এসে গেছে, আমরা আবুধাবির জন্য এরপরে রওনা দিলাম। মুখটা কি অবস্থা, করুন করে আছিস কেন? আজকে কোনো এনার্জি নেই, শরীর খারাপ হয়ে। আবুধাবিতে আমরা প্রথমে গেছি ব্যাপস হিন্দু মন্দিরে। এটা এবছরই 14 ফেব্রুয়ারিতে ওপেনিং হয়েছে। ভীষণ সুন্দর, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় বলে তুলতে পারিনি ভিডিও। মানে আবুধাবি মানেই তো জানো গোল্ড, সোনা ছাড়া এখানে কথা নেই, সব কিছুতেই সোনা। তো মন্দিরের ভেতরে সোনার কাজ এত সুন্দর, পাথরের কাজ এত সুন্দর যে না দেখলে বোঝা যায় না। এরপর আমরা গেছি হচ্ছে গ্র্যান্ড মস্কে। আর এই ডোমটা দেখছো, এই ডোমটা দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমাদের মস্কে পৌঁছতে হয়েছে। আর আন্ডারগ্রাউন্ডে পুরো বিশাল বড় মল তৈরি, ওর ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে। আর এই যে এই ড্রেসটা না পরলে ওই মস্কে ঢোকা যাবে না, তাই আমি আর মেয়ে দুজনেই জাদু হয়ে গেছি এই ড্রেসটা পরে, পুরো আমাদের জাদুর মতো লাগছিল। আর বললাম না এত বড় মল, তার জন্য আমাদের ওই গাড়ি করে আমাদের মলের গেটের কাছে আমাদের পৌঁছে দিয়েছিল। এই এন্ট্রান্সটা হচ্ছে এই মলে মস্কে ঢোকার এন্ট্রান্স। এটা বিশাল বড় বড় এরিয়া নিয়ে মানে তৈরি মস্কটা, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। কারণ দেখলাম যে ভেতরে লিফট তৈরি হচ্ছে, সেটাও পুরো সোনার। আর মস্কের যে ওপরে গোল্ডেনে কাজগুলো দেখছো, এগুলো সব সোনা দিয়ে তৈরি, ভীষণ সুন্দর। যে পিলারগুলো, পিলারের গায়ে যে গোল্ডেন এগুলো দেখছো, এগুলো সব গোল্ডের, সব সোনার। মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না, এত সুন্দর। পুরো ভেতরটাই এরকম পিলার দিয়ে। তারপরে আমরা গেলাম মস্কের ভেতরে ফার্স্ট রুমটায়, যে রুমে এটা ঝাড়বাতি, আর তার দেওয়ালে আর ফ্লোরে এত সুন্দর কাজ করা, শুধু মুগ্ধ হয়ে দেখতে হবে, খুব সুন্দর। আর এখানে কিন্তু কোনো তোমার পোজ দিয়ে বা কিছু করে অঙ্গভঙ্গি করে ফটো তোলা যাবে না। ফটো যদি তুলতে হয় তাহলে চুপচাপ স্ট্রেট দাঁড়িয়ে তোমাদের ফটো তুলতে হবে। ফুল ফ্লোরের কাজটা কি অপূর্ব। এরপরে আমরা চলে এসেছি হচ্ছে সেকেন্ড রুমটায়। এই ঝাড়বাতিটা আবার আরেক রকম, মানে সামনে দেখলে মানে তাকিয়ে থাকতে হবে, এত সুন্দর। কোনো মস্কের ভেতর যে এত সুন্দর হতে পারে, মানে না দেখলে বিশ্বাস হতো না। কি কারুকার্য করা, নিখুঁত কাজ, এত সুন্দর। তারপরে আমরা আবার ওই গাড়ি করে ওই ডোমের ওই গেটের কাছে গেলাম। আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে। ভেতরের মল মানে এ মাথা থেকে ও মাথা কিছু বোঝা যাচ্ছে না। তারপরে তো দেখো রাস্তাঘাটগুলো আবুধাবির পুরো ছবির মতো, এত সুন্দর, এত সুন্দর যে কী বলবো। এরপরে আমাদের ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে ওদের ন্যাশনাল বার্ড পেলিকান। তারপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আমরা লাঞ্চ করতে গেছিলাম। এই যে দেখো পরপর এগুলো সাজানো হচ্ছে রেস্টুরেন্ট এগুলো। আর এই লালকেল্লা এখানেই আমাদের দাঁড় করিয়েছিল লাঞ্চ করানোর জন্য। পুরো লাইন দিয়ে কিন্তু এগুলো সব রেস্টুরেন্ট।
এরপর লাঞ্চ করার পর ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম হচ্ছে গেছিলাম ফার্মার্স হোলসেল মার্কেটে আবুধাবির, যেখানে তোমার সব খেজুর, চকলেটস সব পাওয়া যায়। তো সেখান থেকে আমরা একটু চকলেটস কিনলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম হচ্ছে ফেরারি ওয়ার্ল্ডে। যাওয়ার পথে যে ওয়ার্নার ব্রাদার্সের একটা স্টুডিও দেখলাম। তারপরে আমরা সোজা গেলাম ফেরারি ওয়ার্ল্ডে, সেটাও খুব সুন্দর। আর ভেতরে প্রচুর রাইড, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল, সব রাইডে আমরা চড়তে পারিনি। এটা ফেরারি ওয়ার্ল্ডের এন্ট্রান্সটা। দেখো মিনি ফেরারি কার দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা, সবই মলের ভেতরে। আর এটা হচ্ছে ওই যে মিনিয়েচার ফেরারি কার, এত সুন্দর। এই যে এটাতে আমরা চড়েছি রাইডটা। আর পুরো মানে এটা একটা ছোট সিটির মতো বানিয়েছে, তার মাঝখান দিয়ে এই ফেরারি কারটা নিয়ে যেতে হচ্ছে। সব ছোট ছোট মিনিয়েচার, সব বিল্ডিং সাজানো গোছানো সব রয়েছে। এটা বেশ অনেকটাই ঘুরে। এই দেখো এই যে ছোট কি সুন্দর বিল্ডিংগুলো সব বানানো, লাইট দেওয়া, খুব সুন্দর। ছোট ছোট, এটা হচ্ছে জলের ওপরে। এ দেখো মানে রাইড চড়বো কি, লাইনেই তো মানে 1 ঘন্টা বেরিয়ে যাচ্ছে লাইন দিতে দিতে। তারপরে আমরা গেছি হচ্ছে এই যে ফ্লাইং অ্যাক্সেসে। এখানে তো আমি বোধহয় মানে হাফ মরে গেছিলাম। এটা হচ্ছে এন্ট্রান্সটা, রোলার কোস্টার, সবচেয়ে বড় রোলার কোস্টারে এটা এন্ট্রান্স। এরকম অনেকটা এরকম অন্ধকার গুহা টুয়ার ভেতর দিয়ে যেতে হয়। গিয়ে ওখানেও প্রচুর লাইট দিয়েছি, তারপরে তো চড়েছি। মানে আমি মরতে মরতে বেঁচেছি, এত ওপর নিচ করেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এগুলো হচ্ছে কারের ছিল। আর এটা হচ্ছে মলের ভেতরে, এটা একটা ক্যাফে, এত সুন্দর ডেকোরেশন করা দেখো। এটা কেউ বলবে মলের ভেতরে একটা ক্যাফে, মনে হচ্ছে যেন একটা সিটি পুরো। তারপর আমরা ফিরে এসেছি। ওয়েলকাম ব্যাক। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর সারাদিন পরে এখন আবার কথা হলো, কারণ আমরা এক্ষুনি ঘুরে ঢুকলাম। তো আজকে আর বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে, ঠিক আছে? গুড নাইট।